বদ্দার আসছেন, আশা করি সবাই ভালো আছো। বদ্দার একটা ফ্রেশ অ্যান্ড বকখালির দ্বিতীয় পার্টের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা থেকে এখানে বিরাট বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা তো একদম কাঁথা কম্বলের মধ্যে ঢুকেছিলাম। ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ভালোই। তো তারপরে এখন একটু বৃষ্টিটা কমেছে। আমি আর ভাস্করদা তো গেম খেলেই যাচ্ছি। দেখো সবে উঠেছি, আর বুম্বাদা বাইরে গেছিলো। বুম্বাদা বাইরে গিয়ে আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসছে। খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরোবো। তো চলো সমস্ত কিছু শুরু করি, মানে ভিডিওটাই শুরু করি। তো চলো আর বেশি ভাট নেবো, আজকে ভিডিও শুরু করা যাক। কালকে রাতে আমরা এত মাংস খেয়ে পারিনি, সে কারণে মাংসটা রয়ে গেছে। মানে 3 বাটি মাংস ছিল। আর সকালবেলা বুম্বাদা পেটাই পরোটা নিয়ে এসছে, স্যালাড ফ্যালাড আছে, ঘুগনি আছে। এখন সকালবেলা এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। কারণ দেখা যাক, বৃষ্টিটা এখন একটু কম আছে, মানে কম বলতে আপাতত বন্ধ আছে। কখন কি আসবে জানি না। আমার নাকি রেড অ্যালার্ট সতর্কতা দিয়েছে, বিরাট বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা আছে। এখন দেখা যাক কখন কী হয়। তো আপাতত তো রেডি হয়ে বেরিয়েছি। তো একটা টোটো রিজার্ভ করে আমরা সব বেরিয়ে পড়লাম আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেগুলো ঘোরার জন্য। হেনরি আইল্যান্ডটা বলো বন্ধ আছে, মানে কাজ চলছে। তা বাদে আরও একটা নতুন জায়গা আমাদের বলে নিয়ে যাবো, যেটা আগেরবার আমরা এসে যাইনি। তো দেখা যাক তাই কেমন কী জিনিসপত্র আছে, আমরাও দেখি, তোমরাও দেখো। আগেকার থেকে এখন কী কী চেঞ্জ হয়েছে সেটাও আমরা দেখতে পাবো, যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। বিরাট দুলছে মানে টোটো। তো আর বেশি ভাড়া নেবো, চলো একবারে গিয়ে জায়গায় গিয়ে দেখা হবে। তো দাদা আমাদের এখন গভীর ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে এক রাস্তা আছে ভাঙাচোরা, সেখান দিয়ে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে বলেছে একটা নতুন কোনো একটা বিচ আছে, যেটা কিনা মানুষ এখনও তেমন দেখেনি। তো হেনরি আইল্যান্ড বন্ধ থাকায় দাদা আমাদের এখন একটা নতুন জায়গায় নিয়ে এসছে। এখন এখানে একটুখানি ঘোরাফেরা করব। বেশ লম্বা চওড়া একটা বিচ রয়েছে। দাদা আমাদের এখন নিয়ে এসছে কালিস্তান বিচ। তো কালিস্তান বলো তো। এখানে একটুখানি ঘোরাফেরা করি, তারপর নয় বেরোবো আবার। জঙ্গল চিরে আমরা এখন চলেছি বিচের দিকে। এখানে সব ছেলেপিলে ফুটবল খেলছে, তার মধ্যে আমরা যাচ্ছি গিয়ে এখানে একটুখানি এখানে করার কিছুই নেই বিচে। আর কি করব, এখানে একটু ঘোরাফেরা করি, একটু ছবি টবি তুলি। আসলে এখানে আসবে ঘুরতে, খুব সুন্দর জায়গা। তারপরে আবার বেরোবো, পরবর্তী যে জায়গাগুলো আছে সেগুলো দেখবো। কত স্ট্রাগল করতে হয় এটা ছবি তোলার জন্য। কাটা কুটার মধ্যে বসে ছেলেটা 2-4টে কাটার খোঁচা খেয়ে এখন বসেছে স্টাইল দিতে, ছবি তুলবে তাই। তো এখন বক বন্ধ করে ছবি তোলা দিচ্ছি আমি ওর। রাখো। এবার আমাদেরকে নিয়ে এসছে ফেজারগঞ্জ জেটি ঘাট। এখানে অনেক মাছ ফাছ আছে, এখন তো দেখছি না, এখন লোকজনও তেমন নেই। তো দেখা যাক যদি কোনো মাছের সন্ধান পাই আমরা, মাছ দেখবো, মাছ দেখাবো। এখানে সব বোট ফুটগুলো রাখা রয়েছে, তোমরা একটু দেখানো হালকা করে। A few moments later. তো এবার আমরা পৌঁছে গেছি কার্গিল বিচে। এই বিচের নাম কেন কার্গিল তবে আমি জানি না, তবে মনে হয় এখানে একটা কার্গিলের যুদ্ধ হয়েছিল। বিচটাকে দেখলে মনে হয় ভাঙাচোরা, চারিদিকে যেভাবে অবস্থায় আছে তাতে একটা যুদ্ধ হয়তো হয়েছিল। তো এবার আমরা আরেকটা জায়গায় এসেছি, তবে আগেরবার যখন এসেছিলাম তখন এরকম ছিল না। এখন এটা ঠিকঠাক করছে। Many hours later. তো ঘুরে রুমে এসেছিলাম, একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে। নিচে খাবার রেডি হয়ে গেছে, আমাদের বললো সেমই খাওয়া দাওয়া রেখেছি। বেশি রাতে আর কি উল্টোপাল্টা খাচ্ছি। দুপুরবেলায় একটুখানি ঠান্ডা মাটা, মানে কী বলে ওটাকে, ভদ্রস্থ খাবার খাচ্ছি, মানে আরে না সাদা মাটা খাবার খাচ্ছি যাকে বলে। তো যাই, খাবার হয়তো রেডি হয়ে গেছে। আমাদের একবার এসে মাঝে ডেকেও গেছে, আর ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এমনি শরীরটা খারাপ ছিল, অ্যালার্জির ওষুধ খেয়েছি, তারপর প্যারাসিটামল খেয়েছি, সেই কারণে হয়তো একটুখানি ঘুম পাচ্ছে। এখন দেখি, ঘুমানো তো মনে হয় হবে না, খাওয়া দাওয়াটা আগে করে আসি। খাওয়ার সময় ওই ছেলেটার একটু শান্তি নেই, খাওয়ার সময় কথা বলতে হবে। পুরো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে স্নান করে এখন এই বিকাল 4:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি সবাই আবার একটু বিচের ওখানে ঘুরবো। তারপরে দেখি আজকে যদি মাছ কিনতে এদিক ওদিক যায় কোথাও, বা কোথাও গিয়ে যদি মাছ পাওয়া যায় তাহলে একটুখানি মাছও কিনবো। তো মাছ খেতে হবে, মেইনলি মাছের জন্য আসা, বাট এখানে মাছই পাচ্ছি না। ফেজারগঞ্জে গেছিলাম, বললো সেখানে সকালে আসতে হতো, আর সকালে এখানে বৃষ্টি হচ্ছিলো। আর সকালে আমরা একটু ঘুমাবো না, আগে এইসব সকালে এসব করে বেড়াবো। যাই হোক, দেখি এখন পাওয়া যায় কিনা। তো বকখালি বিচে যাওয়ার পথে এই মন্দিরে এখন কালী পুজো চলছে, প্রচুর লোকজন রয়েছে মন্দিরে।
তো হাঁটতে হাঁটতে আমরা এখন লাল কাঁকড়ার বিচে চলে এসেছি। মানে মধ্যে কথা সব জায়গায় লাল কাঁকড়া আছে, যেখানে একটু লোকজন কম থাকে তখন ওরা বেরিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, যখন লোকজন যায় ওরা গর্তে ঢুকে যায় এরকম করে। আমরা এখন সমুদ্রের পাড় ধরে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে ডিসাইড করেছি যে হেঁটে এখান থেকে দীঘায় চলে যাবো। এখান থেকে দীঘা দেখা যাচ্ছে বুঝলে, সেখানে ভেবেছি হেঁটে চলে যাবো দীঘায়। এখন কথা হচ্ছে কে আগে পৌঁছাবে, যে আগে পৌঁছাবে তাকে তাকে কি হবে, পুরস্কার কি দেওয়া হয়? আর কি ফ্রি, খরচা তো হয়েই গেছে। তাহলে তাকে পরের টিপ, হ্যাঁ ও দীঘায় গিয়ে তো থাকবো, তার দীঘায় থাকা খাওয়া ফ্রি, বাকি দুজন তার খরচা দেবে যে আগে পৌঁছাবে। চলো তোমরা দেখো কে আগে পৌঁছায়। টাকা বের কর, কি ব্যাপারে ধরতে যাচ্ছি। বুম্বাকে ফাও দৌড় করাচ্ছি, পা দিয়ে হবে না, হাত দিয়ে ধরতে হবে। চারিদিকে শুধু কাঁকড়া আর কাঁকড়া। একটা অ্যারেস্ট হয়েছে, বুম্বাদার আগে ঠিক ধরে ফেলেছে। এই দেখো সাদা সাদা চোখ, 360 চোখ দিয়ে দেখো। হ্যাঁ এই চোখ দিয়ে দেখছে। এই মালটার ওখানে বেশি ক্যালমা দেখাতে গেছে, গর্ত ছেড়ে বেশি দূরে চলে এসছে, সেই কারণে এটা অ্যারেস্ট হয়ে গেছে। হ্যাঁ কামড়ে দিয়েছে তোরে? আরে কামড়ানোর কি আছে, রিটুয়েন্ট আর কি কামড়াবে, এটা এখন অ্যারেস্ট হয়ে গেছে। এখন বকখালিতে একটা বাজারে এসেছিলাম, এখানে এখন হাট চলছে। ভালো, এখান থেকে কিছু মাছ ফাছ পাবো, বা এখানে দুটো মাছের দোকান মাত্র, মাছ ফাছ তেমন কিছু নেই। এখন দেখা যাক অন্য কোথাও থেকে কোনো ব্যবস্থা যদি করতে পারি তাহলে কিছু কেনাকাটা করবো, করে তারপরে এখান থেকে যাব। যে আশা করে এসেছিলাম সেই আশা নিরাশা হয়ে গেছে, আর মুখে এত গোটা উঠছে। তো ওখানে মাছ টাছ না পাওয়ায় আমরা সোজা আবার চলে এসেছি বকখালি এখন বিচে ঘুরছি। দেখি এখান থেকে যদি আজকে কোনো টাটকা বা কোনো ভালো মাছ পাই তো নেবো, আর নয়তো এখানেও মার্কেট আছে, দু একটা দোকান আছে সেখানে যাব। তো মাছ মাংস কিনে রান্না করে আমরা এখন হোটেলের পথে চলেছি। তো আজও আবার মাংস, আর সাথে আছে কাঁকড়া আর লোটে, আর একটু কেটে নিয়েছি ফল, মানে স্যালাড আর কি। তো এই দিয়ে আজকে ডিনার হবে। এখন প্রচুর খেয়ে ফেলেছি, খেয়ে এখন ডরার মতন ক্ষমতা নেই, এত খেয়ে ফেলেছি। এখন 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 আর কি, এখন আর কিছুই না, আমার যারা ঘুম দিতে হবে। আর ঠান্ডা মোটামুটি এখন কালকের থেকে একটু কম আছে, চোখ থেকে জল কম পড়ছে, বাট নাক বন্ধ হয়ে রয়েছে। আর চোখ দেখতেই পাচ্ছ, চোখের অবস্থা কি পুরো লাল হয়ে রয়েছে। তো সেরকমই রয়েছে আর কি। খাওয়া দাওয়া প্রচুর ভালো হয়েছে, রান্নাবান্না বেশ ভালোই ছিল। ঘোরা আজকের দিনে অনেক হলো, তার মধ্যে বেকার বাজারে গেছিলাম। বাজারে গিয়ে যেটা পেয়েছি মানে ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি, বাজারে কোনো লাভের লাভ কিছুই হয়নি। তাও শুধু ঘোরাটা হয়েছে, জানা হলো, বোঝা হলো, হাঁটা হলো, এসব করে টোরে আজকের দিনটা কেটে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কালকে এখান থেকে সোজা বাড়ি চলে যাবো সকাল সকাল। খাবার দাবার এখনও বেঁচে রয়েছে, হয়তো সকালে সেটা খেয়ে তারপরে বেরোবো। রাতে রান্না আশা করি কিছু হবে না, ওয়েদার ঠান্ডা ঠান্ডাই আছে। তোর কি, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।